বন্ধুরা ফিরে আসলাম আমাদের ক্যারিয়ার মোডে। আমরা খেলছি বাংলাদেশের তরুণ খেলোয়াড় জসিম খানকে নিয়ে, এবং জসিম খানের জীবনের লক্ষ্য হচ্ছে সে বাংলাদেশ দলের হয়ে খেলবে। কিন্তু তার আগে তাকে প্রথমে ঢাকার প্রথম ডিভিশন দলে চান্স পেতে হবে, এবং সেই জন্যই সে এখন এই ক্লাব ক্রিকেটগুলো খেলে যাচ্ছে। এবং আজকের ম্যাচে তার 3টি টার্গেট আছে। তার 10টি ডট বল করতে হবে, একটি উইকেট নিতে হবে এবং একটা ছক্কা হাঁকাতে হবে। আজকে আমরা খেলবো একটি ওয়ানডে ম্যাচ। এর আগে গত ম্যাচে একটি টি-20 ম্যাচ ছিল, যেখানে জসিমের সেঞ্চুরি হওয়া সত্ত্বেও ঢাকা টিম খুব বাজেভাবে পরাজিত হয় মাদারীপুরের কাছে। আজকে দেখা যাক কি হয়। আজকেরও একটি ব্যাটিং ট্র্যাক দেখা যাচ্ছে, হার্ড এবং ড্রাই পিচ। ঢাকা আজকেও টসে জিতেছে, এবং টসে জিতে তারা আজকে অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। মেবি গত ম্যাচের শিক্ষা তারা পেয়ে গেছে। এবং গত ম্যাচে একটা ভুল ঢাকা টিম করেছিল, যে তারা জসিমকে অনেক পরে বোলিং দিয়েছিল। সেটা আজকে তারা করছে না, তারা পাওয়ার প্লের ভিতরেই জসিমকে বল দিয়ে দিয়েছে। এটা আবার একটু টু আর্লি মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, দেখা যাক। একজন লেগ স্পিন বোলার জসিম, এবং সেই সাথে একজন বামহাতি ওপেনার, খুব ভালো একটা কম্বিনেশন। বামহাতি ব্যাটসম্যানদের মধ্যে বামহাতি ব্যাটসম্যানদের মধ্যে আমরা অতীতে দেখেছি যে কিছু কিছু অলরাউন্ডার ডান হাতে বোলিং করে থাকতো, যেমন হ্যারিস ক্রিস হ্যারিস ছিল হচ্ছে নিউজিল্যান্ডের একজন ব্যাটিং অলরাউন্ডার। এছাড়া আমরা দেখতাম হচ্ছে ল্যান্স ক্লুজেনার বাম হাতে ব্যাটিং করতো। ল্যান্স ক্লুজেনার এবং আমি বলবো যে অ্যালবি মার্কেল দুজনই বাম হাতের এগ্রেসিভ ব্যাটসম্যান ছিল, এবং সেই সাথে তারা পেস বোলিংও করে থাকতো। তো আজকে আমরা দেখছি যে জসিম খান সে বাম হাতে ব্যাটিং করে এবং ডান হাতে সে লেগ স্পিন বল করে। তো এখন পর্যন্ত আজকের ম্যাচে, যেহেতু ওয়ানডে ম্যাচ, খুব একটা এগ্রেশন আমরা দেখিনি। তবে বলতে না বলতে একটা 4 খেয়ে গেল। অফ স্টাম্পের বাইরে চারটা ফিল্ডার আছে ঠিকই, কিন্তু কোনো ফিল্ডারই কিন্তু বাউন্ডারি লাইনটা কভার করছে না, যেই কারণে এই সহজ একটি 4 তুলে নিল। এবং সেইটা থামানোর জন্যই আমরা এখন কিছু ফিল্ডিং এ পরিবর্তন দেখছি। জি সুলতানা, সাধারণত সুলতানা মেয়েদের নাম হয়, তো আজকে আমরা দেখতে পাচ্ছি সুলতানা নামে এই প্লেয়ারটি, সে আবার খেলছে ছেলেদের দলেই। সাথে আছে গহর গ্রিফিথস। প্রথম ওভারে 6 রান দেওয়ার পরেও দ্বিতীয় ওভার পেয়েছে জসিম, এবং শুরুটা খারাপ হয়নি। তবে যেটা আমি বলবো যে ঢাকা টিমের ফিল্ডিং খুব লুথামার্কা। আশেপাশে ঠেলে দিয়ে সিঙ্গেল কিভাবে নিয়ে নেয় এবং কেন রান আউট হয় না, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। এবার লেগ সাইডে ঠেলে দিয়েছে, 4 হয়ে যাবে, আরেকটি 4 খেয়ে গেল জসিম। সাধারণত লেগ স্পিনারদের মধ্যে আমরা দেখি যে অ্যাকিউরেসির একটি প্রবলেম থাকে। প্রায় তারা ডানে বামে ওয়াইড লেন্থে বল দিয়ে দেয়, এবং সেটাই আমরা দেখলাম। ক্যাপ্টেন এসে জসিমকে বোঝালো যে তুমি তোমার লাইন মতো বোলিং করো, নাহলে কিন্তু আর বোলিং পাবে না। এবং একটু শর্টিশ লেন্থের একটি বল আমরা দেখলাম, যেটা সুলতানার রেসপেক্ট দিয়ে খেললো। আবারও রান আউটের সম্ভাবনা ছিল, তবে রানিং বিটুইন দ্য উইকেট বেশ ভালো, যে কারণে সেটা হয়ে ওঠেনি। ডাউন দ্য ট্র্যাক এসে খেললো, তবে সরাসরি ফিল্ডারের হাতে যাওয়ায় কোনো রান হবে না। ওভারের শেষ বল, আবারও ডাউন দ্য উইকেট। এইবার এক এক্সট্রা বাউন্স পেয়েছে জসিম, যার কারণে এজ হয়ে বল চলে গেছে উইকেট কিপারের কাছে, এবং উইকেট কিপার কোনো মিস্টেক করেনি। আমরা আরেকবার দেখে নিই। ডাউন দ্য ট্র্যাক টপ এজ হয়েছিল, উইকেট কিপার সাদাফের মাথার দিকে চলে যাচ্ছিল, তবে সাদাফ খুব দ্রুততার সাথেই ক্যাচটি ধরে নেয়, এবং সেই সাথে ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়ে যায় জসিম খান।
আবারও বোলিংয়ে ফেরত আসছে জসিম। আলতোভাবে ঠেলে পুনরায় আরেকটি সিঙ্গেল, যেই সিঙ্গেলগুলা আমার মনে হয় যে ঠেকাতে পারা উচিত। অসাধারণ ডেলিভারি, একদম পারফেক্ট লেগ স্পিন যাকে বলে, অফ স্টাম্পের উপরে পড়ে স্পিন করে বের হয়ে যাচ্ছিল। এবার এবারে অ্যাপিল, কেন জানি রান আউট না করে বলটা কেউ ধরলো না, বুঝলাম না কিছুই। ইজি একটা রান আউট ছিল, কিন্তু সবাই অ্যাপিল করতে ব্যস্ত হয়ে গেল। আমরা একটা ট্র্যাকারে দেখছি যে ইম্প্যাক্ট আউটসাইড অফ ছিল, তাই রান আউটের কোনো সম্ভাবনাই নেই আসলে। ওভারের শেষ বল, সেই সাথে আবারও শুধুমাত্র টাচ অ্যান্ড গো ক্রিকেট আমরা দেখতে পেলাম। কোনো মতে ব্যাটে লাগেই চলে যাচ্ছে, দৌড়টা দিচ্ছে। মনে হচ্ছে যে এইভাবে করেই তারা মনে হয় 200-300 রান করে ফেলবে। তো সেটা থামানোর জন্যই একজন ফিল্ডারকে আমরা দেখতে পাচ্ছি। টেস্ট ম্যাচ ক্রিকেট মনে হচ্ছে। এবার আর ব্যাটসম্যান বের হননি, তবে রানার অর্থাৎ নন স্ট্রাইক এন্ডে যে ছিল সে কিন্তু ঠিকই দৌড়টা দিয়েছিল। এবং এই ফিল্ডারটি প্লেস করার সাথে সাথে রানের চাকা কিন্তু একদম বন্ধ হয়ে গেল। এবার অবশ্য ফিল্ডার একটু ভয় পেয়েছে, পাওয়ারই কথা, এত কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করাটা কঠিন। বাংলাদেশে একবার একজন প্লেয়ার এসেছিল রমন লাম্বা নামে। তো রমন লাম্বা আনফর্চুনেটলি তিনি এই পজিশনটায় ফিল্ডিং করছিলেন, এবং করতে গিয়ে তিনি সেখানে যেটা হয় যে মারা যান, একটি শট হয় এবং মারা যান। এবং আমি একটি ছোট্ট